This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR আবহ আর সেই আবহে গুলশান কলোনিতে গোলক ধাঁধায় বিএলওরাই গুলশানে পীরের মধ্যে ভোটার খুঁজতে হিমশিম খাচ্ছেন বিএলওরা। SIR আবহে গুলশান কলোনিতে বিপুল বহিরাগতের হদিশ। আবাসিকদের প্রায় 85%ই তো বহিরাগত এই গুলশান কলোনিতে। বহু বছর ধরে গুলশান কলোনিতে থাকলেও বেশিরভাগই স্থানীয় ভোটার নন। বিহার থেকে 20 বছর আগে এলেও ট্রান্সফার করেননি ভোটার কার্ড। একটি বুথে ভোটার 1600 অথচ প্রায় 4000 লোকের বাস সেখানে। গুলশান কলোনিতে প্রায় 2 লক্ষের বসবাস হলেও ভোটার মাত্র 4500, যে কথা আগেই জানিয়েছিল TV9 বাংলা। आप लोग का किसी का यहाँ का वोटर कार्ड है? हाँ है। लेडीज यहाँ का नहीं है, ट्रांसफर नहीं हुआ अभी तक? और दूसरी जगह का है? आप लोग में से किसी का? नहीं नहीं मेरा वेलेस्ली का वोटर यहाँ का नहीं है। वेलेस्ली स्क्वायर का है ना? हाँ। और अभी तक ट्रांसफर नहीं करवाए हैं? नहीं, अभी तक नहीं हुआ है। चलिए ठीक है, कोई बात आधार कार्ड नहीं। दूसरा जगह का है? कहाँ? फूल बगान का है? ये देखिए, ये फूल बगान का है। कार्ड नहीं होगा तो प्रॉब्लम होता है। अभी करने ट्रांसफर कर लीजिए, 20 सालों के इधर है। अभी करने क्या बोला जाएगा? अभी तो ये तो इलेक्शन जो अभी तो 11 तारीख को हम लोग को बिहार में लेकिन जी मेरा पटवार बागान का है। पटवार राजा बाजार। हाँ, राजा बाजार। अभी तक ट्रांसफर नहीं हुआ? नहीं, ये कब तक आप कब आए थे यहाँ आते हम लोग को 10 साल हो गया। 10 साल हो गया जी। आप लोग कब आए इधर? हम लोग 2024 में। अभी तक क्यों नहीं किया? वोटर कार्ड इतना दिन हो गया। मेरे हस्बैंड का भी तबीयत ठीक नहीं था, उनका इंतकाल हो गया। यहाँ पर नहीं है? नहीं। आप लोग कब आए हैं इधर? पूछकर में कब आए हैं? कितना दिन हुआ बताइए ना? हो गया? कोई दिक्कत नहीं है, बताइए। वही है, हम लोग जैसे शादी हुए तो इधर ही है। फिर भी 5 साल 4 साल कितना हुआ? लगभग वही है 6-7 साल। 6-7 साल हुआ। अच्छा, आप कहाँ से आए? हम लोग नवादा जिला से हैं। नौदा जिला जी। यहाँ पर कब आए हैं? हम लोग हो गया 15-20 साल। 15 से अभी तक वोटर कार्ड नहीं है इधर का? नहीं, वहीं का हम लोग वहीं यूज करते, वोट वहीं देते हैं हम लोग। लेकिन सिर्फ रहते हैं इधर। जी। 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি, যে গুলশান কলোনি গত কয়েক বছর ধরে রাজনৈতিক কারণে হোক বা অরাজনৈতিক কারণে একাধিকবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে। যে গুলশান কলোনিতে মানুষ বাস করে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ, কিন্তু ভোটার রয়েছে মাত্র 2800 জন। সেই গুলশান কলোনিতে বিএলও কাজ শুরু করেছে এবং মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে একাধিক সমস্যা, একাধিক আবাসন যেখানে বাসিন্দারা রয়েছেন এখানে প্রায় 15 বা 10 বা 20 বছর ধরে, কিন্তু তারা কেউ এখানকার ভোটার না। কেউ তপসিয়ার ভোটার, কেউ বিহারের ভোটার, কেউ ফুলবাগানের ভোটার, কেউ রাজাবাজারের ভোটার। গুলশান কলোনি নিয়ে যে বারবার বিষয়টি উঠে আসে যে আদৌ কি এখানকার ভোটার, এইটা কিন্তু হাতে নাতে দেখলেন বিএলও, দেখলেন যিনি রুলিং পার্টির যিনি বিএলও আছে তিনিও। যদি রাজাবাজার, তপসিয়া, বিহারে হয়ে থাকে তাহলে এখানকার এসআইয়ের প্রক্রিয়া কিভাবে সম্পাদন হবে, এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, গুলশান কলোনি, কলকাতা। ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোরে আমি চড়লাম, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে, আর কেউ নেই। আর পুরো যা আছে মানে বলছে কেউ বিহারে আছে, কেউ রিপেন স্ট্রিট আছে, কেউ ওয়েলেসলি আছে, কেউ ধর্মতলা, এইভাবে মানে ভোটার আছে। কিন্তু এখানকার শুধু একটা বাড়ি পেয়েছি, ইনি যে আমার পার্টে 303 পার্টের ইনি আছেন। এখানে অনেকেই বাসিন্দা আছে যারা এখানকার ভোটার নয় কিন্তু থাকছে এখানে। হ্যাঁ, ওটা হয়েছে। আপনি দেখেছেন তো অন্য জায়গা থেকে এসে এখানে থাকছে 2 বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু ভোটার কার্ড নেই এখানে। কিন্তু রুল আছে কি এক বছর যদি বেশি এক বছর ধরে থাকলে আমি এখানে থাকি তাহলে আমাকে ভোটার কার্ড এখানকার করতেই হবে। সব কিছু তো বলছে বিহারে আছে, কেউ ফুলবাগান, কেউ বলছে রাজা বাজার, মানে বাড়ি আছে এইখানে থাকছে। এরপর তো এই জন্য এখানে কি ক্রাইম এই কারণে বাড়ে যে বাইরে থেকে এসে লোকজন এখানে থাকছে বেশি, এই কারণে তো ক্রাইম বাড়ে। এখানে নিজের বাড়ি এখানেও আছে, ওখানেও আছে, 2 জায়গা এখানে থাকছে এসে। কিন্তু ট্রান্সফার না করার একটা বুঝতে পারছি একটা কথা, মানে সব যত ডকুমেন্টস আছে সব ওখানকার আছে, কিন্তু কেউ ট্রান্সফার করেনি, সেটা কেউ করেনি। একটা করলে সবাই করতে হবে, তো একটু সময় নিচ্ছে। কিন্তু 20 বছর হয়ে গেছে, কেউ 10 বছর হয়ে গেছে। সেই তো আমি দেখছি, তো ওটা তো নিজে করতেই হবে। গতকাল শান্ত এই ছবি দেখেছিল। 24 ঘন্টা পর সুপ্রিয় যখন গুলশান কলোনিতে গেল, সে কি দেখলো? সেও একই ছবি দেখলো। দেখুন একবার।
কলকাতার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা এই গুলশান কলোনিকে বলা যেতে পারে অন্যতম স্পর্শকাতর এলাকা। তার কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমাজবিরোধী কার্যকলাপে এই এলাকার নাম সামনে উঠে আসে। আর সেই এলাকাতে যেটা ইতিমধ্যেই তথ্য হিসাবে সামনে উঠে আসছে যে এখানকার মোট বাসিন্দার সংখ্যা প্রায় 2 লক্ষের কাছাকাছি, কিন্তু সেই তুলনায় ভোটারের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আর বিএলও তিনি যখন এসআইআরের কাজ করার জন্য এই এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করছেন, তিনি যেটা জানালেন যে এই যে বুথ রয়েছে এই বুথে ভোটারের সংখ্যা 1600-র কিছু বেশি, কিন্তু তার কাছে এখনও পর্যন্ত যে ফর্ম এসে পৌঁছেছে তাতে এই এল এবং এম পার্ট মিলিয়ে 10 থেকে 12 জন ভোটারের তথ্য তিনি পেয়েছেন। বিএলএ 2 হিসাবে যিনি রয়েছেন তিনি কিন্তু যেটা দাবি করলেন যে এখানে এমন অনেকেরই উপস্থিতি রয়েছে যারা কলকাতার অন্য এলাকার বাসিন্দা, এমনকি ভিন রাজ্যের বাসিন্দা, তাদেরও উপস্থিতি রয়েছে, কিন্তু তাদের ভোটার তালিকাতে এই এলাকাতে নাম নেই, অর্থাৎ তারা অন্য জায়গার ভোটার। কিন্তু এর পাশাপাশি আরও যে প্রশ্ন সামনে উঠে আসছে, শুধুই কি অন্য জায়গার ভোটাররা তারা এখানে বসবাস করছেন, নাকি তার বাইরেও এমন কোনো মানুষের উপস্থিতি রয়েছে, বা এই গুলশান কলোনির যে জনবিস্ফোরণ সেই জনবিস্ফোরণের নেপথ্যে ঠিক কী কারণ? বিরোধীরা কিন্তু যে অভিযোগ সামনে তুলে ধরছেন, এই গুলশান কলোনির যে পরিসংখ্যান, যে প্রায় 2 লক্ষের কাছাকাছি এখানকার মানুষের বসবাস, কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে অনেকটাই কম মানুষ। এই বাকি যে বাসিন্দা বা মানুষ, তাদের উপস্থিতি কোথা থেকে এলো, তারা কারা, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। অনেকজন কিন্তু আছে এখানকার, কিন্তু অন্য মানে জায়গার লোকাল তপসিয়া, মেদিবাগান, ওইখানকার লোক এখানে থাকছে, কিন্তু ভোটার কার্ড এখনও ট্রান্সফার করিনি এখানে। তাই জন্যে ওরা তো ওর বাড়িতে আমি তো যেতে পারবো না, ওকে আমি ফর্ম দিতে পারবো না, উনি তো ওখান থেকে গিয়ে ফর্ম নেবেন, ওই নমিনেশন ফর্ম। ভোটার মোটামুটি 1607। সেটা তো এই বুথে? হ্যাঁ, এই বুথে 303 বুথে 1607 ভোটার আছে। আচ্ছা, এই এল পার্টে তো এখন শুধু 300 ফর্ম এনার কাছে আছে, ওর মধ্যে 10টা পেয়েছি, আরও ফর্ম আসলে আরও হতে পারে। 10 জন পাওয়া গেছে এখন তো 10 জন। যে এখানে তো প্রচুর ফ্ল্যাট রয়েছে, এরা সবে লোকালি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, মানে ফুলবাগান, তাঁতিবাগান, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, রিপান স্ট্রিট, তপসিয়া, এই আশপাশের লোক আছে, বা বিহার থেকে সবার কাছে ভোটার কার্ড আছে, ওখানে ভোট দিচ্ছে। কিন্তু এখন বেশি দিন হয়নি, ট্রান্সফার করলে এখানে পার্মানেন্ট হয়ে যাবে, ট্রান্সফার তো করতেই হবে। গুলশান কলোনিতে যারা ভোট দেয় তাদের মধ্যে বেশিরভাগই বহিরাগত। জাভেদ খান এবং তার ছেলের কাছে গুচ্ছ গুচ্ছ এপিক ফর্ম রয়েছে। সকালে রাজাবাজারে ভোট দেয়, পরে কেমিক্যাল দিয়ে আঙুলের কালি তুলে পরে গুলশান কলোনিতে ভোট দেয়, এমনই বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুনুন কি বলেছেন তিনি। ওটাটাই একদম বাইরের লোকজন, এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর, ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা, যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। কেউ যদি থাকেন, কেউ যদি ভোটার লিস্টে নাম না তোলেন, সেটা তো তার অপরাধ হতে পারে না। প্রচুর মানুষ গণতান্ত্রিক ব্যবস্থায় পার্টিসিপেট করেন না, প্রচুর 18 বছরের নিচে যারা, তাদের এমনি ভোটার তালিকায় নাম থাকবে না, এটা তো বেসিক জায়গা। শুভেন্দু অধিকারীর আসলে রাজনীতির জল গরম করতে হবে, ওই জন্য বড় বড় বাতেলাবাজি ডায়লগ দিতে হবে। যদি এটা মানতাম যে গুলশান কলোনি অঞ্চলে যে 2টো বুথ রয়েছে, সেই 2টো বুথের মানুষ এসে বলতো আমরা ভোট দিতে পারিনি, বহিরাগতরা ভোট দিয়ে গেছে, সেটা তো হয়নি। মিনাখায় বিজেপির বিএলও 2কে হুমকি, মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিএলওর সঙ্গে যেতে বাধা, প্রাণনাশের হুমকি দিয়ে বিজেপির বিএলএ 2কে সরিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার শাসক দলের। আমি বিএলওর সঙ্গে কাজ করতে গিয়ে ফিল্ডে, সেখানে আমি তৃণমূলের কয়েকজন দুষ্কৃতীর প্রচণ্ড অসহযোগিতা, আমাকে হুড়যুদ্ধি করে আমাকে সেখান থেকে এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে বের করে দিয়েছে। আমার প্রাণনাশের পর্যন্ত একটা হুমকির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যেটা করছে সেটা খুবই খুবই একটা হতাশাজনক।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে। আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি দেয়নি, যার জন্য বিজেপির BLA 2 আসতে পারছে না। ওই তো বললাম, আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে। মিনাখার আটপুকুর অঞ্চলে আজ সকালবেলায় BLO যে বেরিয়েছিলেন, BLOর সাথে ভারতীয় জনতা পার্টির BLA 2 যিনি ছিলেন, তিনি থাকার পরে বাড়ি বাড়ি ফর্ম ফিল করার সময় ছিলেন, তখন তৃণমূলের হারমাত বাহিনীরা, গুন্ডা বাহিনীরা তারা এসে তাকে বের করে দেয়, মারধর করে এবং তার প্রাণনাশের হুমকি দেয়।